বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে শুক্রবার ৪ এপ্রিল দুপুরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানান, সম্মেলনের ফাঁকে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে দুই পক্ষই আশাবাদী। দুই প্রতিবেশী দেশের নেতাদের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন ঢাকা ও দিল্লির কর্মকর্তারা। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এটাই হবে ইউনূস মোদীর প্রথম সাক্ষাৎ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ছাত্র জনতার ওই বিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো দুই নেতার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। জানতে চাইলে ব্যাংকক থেকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, বিমস্টেক সম্মেলনের ফাঁকে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক যে হতে চলেছে সে বিষয়ে নিশ্চিতভাবে আশাবাদী দুই পক্ষই। প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি খলিলুর রহমান জানান, বিমস্টেক সম্মেলন ২০২৫ সালে ৭টি আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের উপর গুরুত্ব দেবে। এই স্তম্ভগুলো হলো বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনগণের মধ্যে সংযোগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন এবং কানেক্টিভিটি। প্রধান উপদেষ্টা বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সম্মেলনের শেষ দিনে বিমস্টেক পরবর্তী চেয়ারম্যান হিসেবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্মেলন শেষে ৪ এপ্রিল ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।